বুঝতে মুসা খোদার করে বুঝতে মুসা খোদার করে বুঝতে আমার তা খোদার আরশে নূর আল্লাহুম্মা সাল্লি সবে মেরাজ উপলক্ষে দোয়া মাহফিলের সম্মানিত ব্যবসায়ী আমার ছেলে মাওলানা মিজানুর রহমান এখানে উপস্থিত আছেন। আমাদের এলাকার বিভিন্ন মসজিদের অধিকাংশ মসজিদের ইমাম সাহেব, আমার সামনে উপস্থিত গ্রামের যুবক ভাই, পর্দার আড়ালের সর্বদা আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র শবে মেরাজ, এই মেরাজকে উপলক্ষ করে আমরা শুনে বুঝি এতটুকু যে দোয়া করেই আমরা চলে যাব, তাই না? আমরা ছোটবেলা থেকে দেখি দোয়া হয়, অনেক কিছু হয়। মেরাজের আলোচনা অনেক আপনার আমার জন্য কিন্তু অনেক শেখা, সে বিষয়ের দিকে গেলে কিন্তু এখন আমার সন্ত ভাইরা বলছে আধা ঘন্টা, আমি মনে করতেছি যে 10 মিনিট কি হলে আমার আমি একটু শারীরিক না আসা চিন্তা ভাবনা বেশি ছিল, তারপরে দোয়ার সবাই খবর হবে। সম্মানিত হাজির, আলোচনা করতে জুমায় সরকার আমরা মেরাজ থেকে কি শিক্ষা নিলাম একটু চিন্তার বিষয়। বন্ধুরা আলোচনা করেন মেরাজ থেকে কি শিক্ষা নিলাম। পিছনের সব আলোচনা ফেলে একটা জিনিস যদি আমরা উপলব্ধ করি, আল্লাহ রসুলদের বছর মেরাজ করলেন, এই বছরটা ছিল আল্লাহ রসুলের দুঃখের বছর। কি ছিল? দুঃখের, কষ্টের বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সেই বছর ইন্তেকাল করেছেন এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবার জন্য ষড়যন্ত্র চলছে। এমন একটা সময় আল্লাহর নবীকে আল্লাহ নিয়ে দিদার লাভ করেন। বলে সুবহানাল্লাহ। কিসের দুঃখের বছর? আম্মা খাদিজাতুল কুবরা রাসূলের একটা ছায়া ছিল, কি বলেন তাই না? এত ছায়া ছিল, আমার মা বোনেরা শুনতেছেন আল্লাহর নবী 2.5 মাইল 3 মাইল উপরে পাহাড়ের পরেতে মাত্র কাফেরদের অত্যাচারে পাহাড়ের পরেতে নির্জনে আল্লাহকে ডাকতেন। বলেন সুবহানাল্লাহ। সে সময় এত কোনো কার্যকারী ছিল না, যারা হজে গেছে তারা দেখছে বিভিন্ন পাহাড় এত কার্যকারী ছিল না। আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কিছু পানি, কয়েকটা রুটি, কয়েকটা খেজুর নিয়ে গভীর রাত্রে ওই 2.5 মাইল 3 মাইল উপরে আল্লাহর নবী খাবারের নিয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! আর আমাদের তো ইনশাআল্লাহ ঢাক দিলি না, কি বলে তারা। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা যার রুটি ছিল তাইকে ওই গভীর রাত্রে
কাছে গেছে, কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দীর্ঘ সময় জিবরাইল আমিন রাসূলকে টানাটানি করতে বলে সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দেখছে জিবরাইল আম্মাজান আসতেছে, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন যাই। আম্মাজান খাদিজাতুল কুবরা আসতেছে, বলে সুবহানাল্লাহ। আবু বকর দিতে আসতেছে, ইয়া রাসূলুল্লাহ শুধু একটু খবর নেন, ইয়া রাসূলুল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা না আসা পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে পাহাড় দিকে ওঠার জন্য রাখছে। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু আমি যখন আসি আল্লাহ পাক বলে দিয়েছেন, ও ইব্রাহিম তুমি যখন চলে আসবা খাদিজাকে দেখে, তখন তুমি আল্লাহর নবীকে বলো আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কে সালাম দিয়েছে? আল্লাহ। ইমাম সাহেব আলোচনা করতেছিলেন অনেক ঘটনা, অনেক বিষয়টা একবার রজব মাসের শেষ হয়ে গেছে, আর 2 মাস হবে না। আল্লাহর নবী উম্মে হানির ঘরে আসলেন, তাইবে গেলেন, তাইবে থেকে উম্মে হানি গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, সেখানে বিশ্রাম করতেছেন। আল্লাহ পাকের হুকুমে জিবরাইল এবং দুইজন একজন ফেরেশতা মিকাইল দুইজন এসে একবার মাথার কাছে একজন পার কাছে বসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখলেন যে জিবরাইল এবং মিকাইল কি জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসী আর আপনি দীর্ঘদিন কষ্ট করেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাকায় তাকায় দেখছে, বলেন সুবহানাল্লাহ। অনেক কিছু তাকায় তাকায় দেখছে, আল্লাহ পাক এখন আপনাকে আমার আল্লাহর কাছে নিয়ে যেতে বলছে, বলেন সুবহানাল্লাহ। কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না, কোথায় আছে? কষ্ট না করলে দিনের প্রত্যেকটি কাজ কিন্তু কষ্ট। ভোর রাত্রে মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, ওই ঠান্ডা পানিতে ওযু করা এটা কি নরমাল কোনো জিনিস? কিন্তু যারা ইমানদার আযান দিলেই যতই কষ্ট হোক না কেন তারা ওযু করে মসজিদে চলে আসে, কি বলেন তাই না? আর যারা ইমানদার না তাদের আরো ডিমান্ড বেশি আছে, যে কানে যেন আযান যায় না, কি অবস্থা তাই না? জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোরাকের কাছে গেলেন। অনেক ঘটনা মাঝখানে রেখে আমি সংক্ষিপ্তভাবে একবার শেষ করব। আল্লাহ রাসূলকে যখন বোরাকে উঠাবে, বোরাক হ্যাঁ খুব লাফাচ্ছে, এদিক ওদিক লাফাচ্ছে। জিবরাইল আমিন দেখতে বলতেছেন, হে বোরাক তুমি কেন এত নড়াচড়া করছো, এত নড়াচড়া করছো, তুমি কি চেনো তোমার পিঠে উঠে যিনি চলবেন তুমি কি তারে চিনো? বারবার যখন বলতেছে তুমি কি তুমি করতেছো, বোরাকের জবাব করে বলতেছে জিবরাইল আমিন তুমি না জানো আমি তার চেয়ে বেশি জানি। সুবহানাল্লাহ। আমি জান্নাতে ছিলাম, আল্লাহ পাক তোমাদের কাছে দিয়ে আমার রাসূলের কাছে আছে, আমি জান্নাতের গেটে এসে দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তা দেখে এসেছি যে আল্লাহর নামের সাথে একটা নাম আছে। আমি পড়তে পারি 7টা আসমান, তৎপর প্রত্যেক আসমানের দরজায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস বাগদাদ, ওইখানে যেতে কয়েকদিন অপেক্ষা করলেন। ওই দিনে চলতে চলতে হঠাৎ করে আল্লাহর নবী যখন প্রথম আসমানের কাছে গেছে, তখন বলতেছে আল্লাহর নবী প্রস্তুতি নিয়েছে যে খড়ম পাইছিল যে আল্লাহ পাকের পবিত্র আসমানের পরে আমার খড়ম পায় দেওয়া যাবে না। আল্লাহর নবী খড়ম খুলতে গেছে, তখন ডাক দিয়ে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খড়ম খোলা লাগবে না। এই আসমান অপেক্ষা করতেছে আল্লাহর নবীর খড়মের পাগল
সময় দেরি লাগে। আসমান চিৎকার করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অপেক্ষা করতেছি আপনার ধুলি কেন আমাদের আসমানে পৌঁছবে না। সুবহানাল্লাহ। সেই নবীর দিন আজকে আমরা হারাই যাচ্ছি, প্রত্যেক হারাই যাচ্ছি। আল্লাহ নবী চলতে চলতে ওয়ালা কাদরাহু বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। চলতে চলতে আল্লাহ নবী পুরাত থেকে তারপরে আরেকটা যানবাহন নাম হচ্ছে রফরফ। নাম কি? রফরফ। চলতে চলতে যখন রফরফে যে বলতেছে জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে আমি ছিলাম, কিন্তু এরপরে যদি আমি 1 ইঞ্চি জায়গা যাই আমি চলে পড়ে সারকার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, এই রফরফ প্রবর্তন মহল এখন আপনাকে নিয়ে আল্লাহ পাকের দিকে আল্লাহ করাবে। একবার আল্লাহ পাকের দিদার যখন করতেছে, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ এবং রাসূল এত নিকটে হয়ে গেছেন, দুইজনে যদি মুখামুখি যদি নামাজের কায়দায় বসে, আল্লাহ এবং আল্লাহ রাসূল ঠিক হয়ে মুখামুখি বসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল এত মুখোমুখি হয়ে গেছে, একটা কুরুল বাস কাপ দিলে 2 মাথা যেমন মুখোমুখি হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে মুখোমুখি। সুবহানাল্লাহ। কোরআনে বলেছে। এর মধ্যে রহস্য তো সবের ভিতরে। যেমন যেমন রাসূলুল্লাহ করলে আর সেই সময়ও নাই। আপনার সিদ্ধারেরা আল্লাহু আকবার নির্জনে 1 না 2 বছর, 1 বছর না 2 বছর না, একবার 27.5 বছর। বলেন সুবহানাল্লাহ। 27.5 বছর কথা বলার পরে বলতেছে, এখন বন্ধুরে তো হাতিয়ে দেয়। হাতিয়া কি বলেন? নামাজ। একজন বলতো নামাজ জোরে বলতে হবে, মানে নামাজ। আর বোঝা যাচ্ছে যে ঠিক মতো নামাজ আদায় না, যে উচ্চারণ জোরে হচ্ছে না। কি বলে তাই না? সালাত কয়েক 50 অক্ট। প্রথম কয়েক দিছিল 50 অক্ট। আল্লাহর নবী নিয়ে যখন এর ভিতরে রহস্য, এই রহস্য সারা বছর আলোচনা করলে হবে। আল্লাহর নবী নিয়ে যখন আসতেছে, আল্লাহু আকবার, উল্লেখযোগ্য নবী হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বন্ধু, আপনি তো আসছেন আমার কাছে, কি দিয়েছেন? তাহলে আমারে 50 নামাজ দিয়েছে, তাহলে আপনার উম্মত তো পারবে না। আল্লাহ নবীও চিন্তা করলেন যে মুসা তো পরামর্শ ভালোই দিচ্ছে, ফিরে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ বলতে, তাহলে আরটুকু বাড়বে, আরটুকু বাড়বে। এইরকম করতে করতে লাস্টে এসে 5 বছর। 5 বছর কত বছর? আচ্ছা বলেন, আল্লাহ কি জানতেছেন না উম্মতরা পারবে না? মুসা আলাইহিস সালাম না জানলেও আল্লাহ জানেন। মুহাসসিরিন কেরাম বলতেছে, আল্লাহর নবীকে এমন হাদিয়া পর্যন্ত দিছে, আল্লাহর নবী চলে যাবে, আবার আসবে। এটা আল্লাহ পাকের একটা রহস্য, মানে বারে বারে বলতে গেলে আমার কাছে সুবহানাল্লাহ। আমার মুহাম্মদকে আমি যেতে দিতে চাই না, যত সময় থাকুক আমার কাছে ভালো লাগতেছে। মুসা আলাইহিস সালাম মুসলিম ফেরত দিচ্ছে। এখানে মুহাসসিরিন কেরাম বলতেছে যে আল্লাহ আবার আমার কাছে এই পুরোপুরি আল্লাহ করতেছে। তাহলে কি নামাজ পড়ার মতো না? সবাই পড়ো, সবাই পড়ো। যত ইবাদত আছে, নামাজ, রোজা, মানে আপনার হজ, যাকাত, এই যত ইবাদত আছে সব আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে জানাই দিয়েছে। আর নামাজটা আল্লাহ নিজে হাতে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল বলতেছে এখন থেকে হজ ফরজ। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে যাকাত ফরজ।
সুবহানাল্লাহ। নামাজ ছাড়বো না যাই হোক, আসলেন আসার পরে একটা লোকের কাছে জিজ্ঞাসা করতেছে, তুমি এমন কি আমল করছো যে আমল করার কারণে আল্লাহু আকবার, আমি যেখানে জিবরাইল আমিন আমার সাথে যেতে পারি না, তার অনুমতি নাই, কিন্তু আমি যখন আল্লাহ পাকের হৃদয়ের কাছে গেলাম, কেমন করে আমার মনে হয়েছে তোমার ঘরের শব্দ আমার কানে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, এ কি আমল করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি উমাইয়া যখন আমাকে কষ্ট দিছিল, দিল না অত্যন্ত বাড়ির ঘোড়ায় চিৎ করে শোয়া, আমার দুই হাতে করার পাশে দুই পায়ের ফাঁক পাশে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং মুহাম্মদকে ভুলি নাই। বলেন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দিদারে যাবে, আমি কেন যেতে পারবো না? কত বড় দাবি! হুজুর বলতেছেন, আমি এমন একটা কথা গেছি যে জগতে কারোর খবর আমি নিতে পারবো না, কিন্তু বিলাল তোমার খবরের আওয়াজ আমার মনে হচ্ছে তুমি আমার পিছনে করা। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমার মা-বোনেরা, এজন্য আমরা সবাই সচেতন হই, বিশেষ করে ইসলামকে ভালোবাসি, দ্বীনকে ভালোবাসি। আমরা নামাজ রোজা সামনে রমজান আসতেছে, আল্লাহ পাক আমাদের জন্য আল্লাহুম্মা দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া পাঠ করতেন যে আল্লাহ রজব এবং শাবান বরকত আমাদেরকে দান করো, সামনে মাহে রমজান যেন আমরা পেতে পারি, আল্লাহ পাক সেই সুবরকতটা যেন আমাদের পায়। এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আমরা সবাই ঈমানদার হয়ে যেন কবরে যেতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই